তোমরা যারা 2026 সালে জিএনএম এক্সাম দিয়েছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আজকে তোমাদের এই ভিডিওতে পুরো যে কাউন্সেলিং প্রসেস তার ব্যাপারেই কিন্তু আজকে তোমাদের পুরো ডিটেলসে কিন্তু এই ভিডিওতে বলা হবে। কাউন্সেলিং করতে কি কি লাগে, কিভাবে কাউন্সেলিং করতে হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। তুমি যদি কাউন্সেলিংয়ে কিছু ভুল করে দাও তাহলে কিন্তু তুমি ভালো নাম্বার পেয়েও কিন্তু অ্যাডমিশন হতে পারবে না কলেজগুলোতে। তার জন্য বলছি অবশ্যই কিন্তু ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। কি কি জিনিসগুলো তোমাদের করতে হবে কাউন্সেলিংয়ের জন্য, কি কি রেডি করতে হবে এবং কিভাবে করবে কাউন্সেলিং, সব রকম ডিটেলস কিন্তু আজকে তোমাদের এই ভিডিওতে আমি কিন্তু দেব। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো এই রকমই তোমাদের যে আপডেটমূলক ভিডিও আছে সেগুলো কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। ওকে, তো অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখবে। দেখো 2026 সালে যে কাউন্সেলিং তোমাদের হতে যাচ্ছে সেই কাউন্সেলিংটা কিভাবে হবে। দেখো কাউন্সেলিং টোটাল 3টে রাউন্ড হবে, ঠিক আছে? ফার্স্ট রাউন্ড, ঠিক আছে, সেকেন্ড রাউন্ড অ্যান্ড হচ্ছে মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ড তাহলে দেখো ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড অ্যান্ড মপ আপ রাউন্ড। ফার্স্ট রাউন্ডে তোমাকে প্রথমে করতে হবে কী কী করতে হবে সমস্ত রকম আমি ডিটেলসে বলছি, জাস্ট তুমি ভিডিওটাকে দেখো, সব রকম আমি ডিটেলস তোমাদের বলবো, ঠিক আছে? ফার্স্ট রাউন্ড করলে ফার্স্ট রাউন্ডে তুমি যদি চান্স না পাও তাহলে তুমি চলে যাবে সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে যদি চান্স না পাও তাহলে মপ আপ রাউন্ডে চলে যাবে। মপ আপ রাউন্ডের পরে কিন্তু একটা স্পেশাল রাউন্ড থাকে, ঠিক আছে, স্পট রাউন্ড। সেখানেও কিন্তু তুমি পার্টিসিপেট করতে পারবে, কিন্তু ওটা কনফার্ম না, ঠিক আছে? সব সময় যে হয় সেটা না, যে সংখ্যক সিটগুলো বেঁচে যায় সেগুলো ফিল আপ করার জন্যই। তাহলে এবার আসি, দেখো কাউন্সেলিং করা যখন তোমাদের ডেট ছাড়বে, যখন কাউন্সেলিং ছাড়বে অ্যাট ফার্স্ট তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন জাস্ট আমি শর্টকাটে লিখবো, তোমরা বুঝে নেবে, ঠিক আছে? প্রথমে রেজিস্ট্রেশন করবে, তারপরে দ্বিতীয় আসবে চয়েস ফিলিং, ঠিক আছে? চয়েস ফিলিং আসলো। তারপরে তৃতীয়ত আসবে তোমার সিট অ্যালটমেন্ট। তুমি যে কলেজটা পাবে চয়েস অ্যালটমেন্ট, সিট অ্যালটমেন্ট, ঠিক আছে? সিট অ্যালটমেন্ট জিনিসটা সব রকম সব ডিটেলস আমি বলছি, তোমরা জাস্ট দেখতে থাকো, আমি সব ডিটেলস আমি বলছি, ঠিক আছে? এই যে জিনিসগুলো হবে এটা হবে, এর মধ্যে মধ্যে কী কী করতে হবে সেটাও আমি তোমাদের বলবো। এরপরে আসবে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান, ঠিক আছে? ডকুমেন্ট ভেরিফিকেশান, ঠিক আছে? তাহলে প্রথমে রেজিস্ট্রেশন, তারপর চয়েস ফিলিং, সিট অ্যালটমেন্ট, তারপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান। তাহলে এবার প্রথমে চলে আসি রেজিস্ট্রেশনের জন্য, ঠিক আছে? তো রেজিস্ট্রেশনে কি কি লাগবে দেখো। রেজিস্ট্রেশনে তোমার যে পাসবুক আছে, ব্যাংকের যে পাসবুক, ঠিক আছে, ব্যাংকের যে পাসবুক সেটা কিন্তু লাগবে, ঠিক আছে? তারপরে দ্বিতীয়ত লাগবে তোমার ক্লাস 10-এর যে রেজাল্ট আছে, ঠিক আছে, তোমার ক্লাস 10-এর রেজাল্ট সেটা লাগবে। তৃতীয়ত লাগবে তোমার আধার কার্ড, ঠিক আছে? আধার কার্ড তোমার কিন্তু লাগবে। তাহলে রেজিস্ট্রেশনের জন্য কিন্তু এই 3টে জিনিস লাগছে, ঠিক আছে? তারপরে এই 3টে দিয়ে রেজিস্ট্রেশন করলে, তারপরে রেজিস্ট্রেশন করার পরে তোমার চয়েস ফিলিংও করলে, চয়েস ফিলিংয়ের করার পরে তোমার সিট অ্যালটমেন্টে চলে আসলো। সিট অ্যালটমেন্ট বলতে তুমি একটা কলেজের সিট যে ধরো তুমি একটা কলেজের চান্স পেলে, ঠিক আছে, সেখানে তোমাকে পে দিয়ে সিটটা বুক করতে হবে, সেটা হচ্ছে সিট অ্যালটমেন্ট। সিট অ্যালটমেন্ট করার পরে তোমার চলে আসবে ডকুমেন্ট ভেরিফিকেশান। ডকুমেন্ট ভেরিফিকেশানটা তুমি যে কলেজে অ্যাডমিশন হতে যাবে সেই কলেজে গিয়ে তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে হবে, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান, ঠিক আছে? ডকুমেন্ট ভেরিফিকেশান। এখানে তুমি যদি কিছু ডকুমেন্টস না দেখাতে পারো, এমন এমন ডকুমেন্টস আছে সেগুলো যদি দেখাতে না পারো তাহলে তুমি কিন্তু অ্যাডমিশন হতে পারবে না, তোমার কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য এই জিনিসটাকে তুমি একটু বিশেষভাবে ধ্যান দাও। কি কি তোমাকে করতে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন কী কী লাগবে সেটা আমি বলছি। দেখো প্রথমত লাগবে তোমার যে সিট অ্যালটমেন্ট সিট অ্যালটমেন্ট লেটার, সেটা কিন্তু তোমাকে লাগবে, সিট অ্যালটমেন্ট লেটার। এবং দ্বিতীয়ত লাগবে 2 নম্বরে আসি অ্যাডমিট কার্ড। দেখো অ্যাডমিট কার্ডটা তুমি যে অ্যাডমিট কার্ড পেয়েছিলে, ঠিক আছে, জিএনএম এএনএমের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু নিয়ে যাবে অ্যাডমিট কার্ড, ঠিক আছে? অ্যাডমিট কার্ড। 3 নম্বর তুমি তোমার যে র্যাঙ্ক কার্ডটা বার হয়েছে সেই র্যাঙ্ক কার্ডটাও কিন্তু অবশ্যই নিয়ে যাবে। 4 নম্বর দেখো কলেজ বুক করার পরে তুমি পে করলে, ঠিক আছে, পে করার পরে তোমাকে একটা কিন্তু ইউনিক আইডি দিয়ে দেবে, ঠিক আছে? তো সেই ইউনিক আইডিটা কিন্তু তোমাকে
হয় স্ক্রিনশট মেরে রাখতে হবে, নাই কিন্তু নিয়ে যেতে হবে। স্ক্রিনশট মেরে নেবে এবং প্রিন্ট আউট করে কিন্তু নিয়ে যাবে এই ইউনিক আইডিটা, ঠিক আছে। তারপরে 5 নম্বরে এটা হলো, ঠিক আছে। এবার দেখো তোমার যে 5 নম্বরে আমি বলতে গেলে সেটা হচ্ছে, দেখো তুমি যে পেমেন্টটা করেছো সেই পেমেন্টটার রিসিপ্টটাও কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। সিট বুকিং করার জন্য যে অনলাইন পেমেন্টটা করেছো সেটাও কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে, রিসিপ্ট। তাহলে এটা হলো 5। এবার আসি আমি 6 নম্বরে। 6 নম্বরে তোমার করতে কি হবে, ধরো সাপোজ মনে করো তুমি একটা কলেজ পেয়েছো, ঠিক আছে। এবার ওই কলেজটা তুমি পেয়েছো, তুমি চাইছো ধরো তোমার চয়েস ফিলিংয়ের 3 নম্বর কলেজটা তুমি পেয়েছো, ঠিক আছে। এবার তুমি চাইছো, তোমাকে তো সেই কলেজটা দিয়ে দিয়েছে, সেখানে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশানে গেলে, এবার তুমি চাইছো কি আমি 1 নম্বর কলেজের জন্য ট্রাই করব, তাহলে সেখানে গিয়ে তোমাকে এস আপগ্রেডেশন বলে একটা ফর্ম আছে। তোমার যখন কাউন্সেলিং প্রসেস শুরু হবে তখন দেখো এস আপগ্রেডেশন ফর্ম যখন তোমার যাবে, সেখানে এস আপগ্রেডেশন একটা ফর্ম পাওয়া যাবে, সেটা ফিল আপ করে দিয়ে দেওয়া হবে এবং যে কলেজে তুমি চান্স পেয়েছিলে সেই কলেজটা তোমার কিন্তু হাতছাড়া হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। সেটা তোমার দেখো তুমি এস আপগ্রেডেশন করলে, এস আপগ্রেডেশন করার পরে সামনের কলেজগুলো তুমি পাবে, ঠিক আছে। এবং তুমি যে কলেজটাতে অ্যাডমিশন হতে গিয়েছিলে সেই কলেজটা কিন্তু সেই মুহূর্তে তোমার হাত থেকে কিন্তু চলে যাবে, ঠিক আছে। এবার নো আপগ্রেডেশন, তুমি যদি সেই যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজেই যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে সেখানে দিতে হবে নো আপগ্রেডেশন, ঠিক আছে। নো আপগ্রেডেশন বলে ফর্ম আছে, সেটা দিতে হবে, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে তুমি যদি সেই কলেজেই করতে চাও তাহলে নো আপগ্রেডেশন, এবং যদি তুমি আরও অন্য কলেজে করতে চাও, ঠিক আছে, ফার্স্ট চয়েসের দিকে, তাহলে এস আপগ্রেডেশন দিতে হবে, আর এস বা নো আপগ্রেডেশন, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো। দেখো এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে, না হলে কিন্তু অনেক প্রবলেম, ঠিক আছে। এই জিনিসটাই তোমাদের মেন, এগুলো যদি না জেনে থাকো আগে থেকে তাহলে কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে। 7 নম্বরে আসি, তোমার ক্লাস 10, ঠিক আছে, ক্লাস 10-এর এবং ক্লাস 12-এর, ঠিক আছে। আমি বলছি না, অ্যাডমিট কার্ড থেকে শুরু করে যত যা ডকুমেন্টস আছে, ঠিক আছে, ক্লাস 10 এবং 12 যত যা ডকুমেন্টস আছে অরিজিনাল কপি এবং জেরক্স কপি অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে। আমি পার্টিকুলারলিভাবে বলছি না অ্যাডমিট রেজিস্ট্রেশন, এইভাবে আমি পার্টিকুলারলিভাবে বলছি না, তোমার ক্লাস 10-এর যাবতীয় অ্যাকাডেমিক ডকুমেন্টস যতগুলো আছে সবগুলোরই জেরক্স নিয়ে যাবে এবং তোমার আসলটাও কিন্তু সঙ্গে নিয়ে যাবে, ঠিক আছে। সাপোজ মনে করো তোমার বাড়ি মালদা, কলকাতার দিকে তুমি কলেজ পেয়েছো, এবার ধরো কলকাতার কলেজে তুমি ভেরিফিকেশান করতে গেলে কিছু ডকুমেন্টস নাই, তোমাকে বলছে এই ডকুমেন্টস লাগবেই, আজকে না দেখাতে পারলে তোমার অ্যাডমিশন হবে না, তুমি তখন কিন্তু অনেক বিপদে পড়ে যাবে। তার জন্যই বলছি ক্লাস 10 অ্যান্ড 12-এর যত ডকুমেন্টস আছে সবগুলোই নিয়ে যাবে, খুব সাবধানে নিয়ে যাবে যেন হারাও না, ঠিক আছে। অবশ্যই যত ডকুমেন্টস আছে সবগুলো নিয়ে যাবে এবং জেরক্স কপি কিন্তু অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে। লাগুক বা না লাগুক জেরক্স করে নিয়ে যাবে এবং অরিজিনালগুলো নিয়ে যাবেই। এবার চলে আসি 8 নম্বরে, তোমার যে কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট, তুমি যে কাস্টের আছো সেই কাস্টের সার্টিফিকেটটা তোমাকে কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। এবার তোমাদের একটা প্রবলেম হচ্ছে ওবিসি, ঠিক আছে। ওবিসি রিভ্যালিডেশন করালে, ঠিক আছে, দেখো ওবিসি যাদের আছে তাদের কিন্তু এনসিএল লাগে, এনসিএল বানাতে হয়, ব্যাপারটা বুঝো। ওবিসি যদি যাদের আছে তাদের কিন্তু এনসিএল বানাতে হয়। এবার অনেকের মাথায় প্রশ্ন আসছে কি আমি ওবিসি রিভ্যালিডেশন করিয়ে দিয়েছি তাহলে কি আমাকে এনসিএল লাগবে? এনসিএল কিন্তু মাস্ট লাগবে, রিভ্যালিডেশনও লাগবে, তুমি যে ওবিসি আছে সেটাকে রিভ্যালিডেশনও লাগবে এবং এনসিএলও লাগবে। এনসিএল কিভাবে করবে তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট সেকশানে বলবে, অবশ্যই আমি বলে দেবো, ঠিক আছে। তার আগে একটা ছোট্ট আমি অ্যানাউন্সমেন্ট করি, তোমরা যারা 2026-এ এক্সাম দিয়েছো এবং খুব একটা ভালো মার্কস আসেনি এবং 2027-এর জন্য তোমরা ট্রাই করতে চাইছো, যারা দেখো আমাদের এই চ্যানেলে কিন্তু ইউটিউবে ফ্রি অফ কস্ট ক্লাস কিন্তু তোমাদের দেওয়া হবে। তোমরা যদি করতে চাও তাহলে দেখো ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে, সেখানে সমস্ত রকমের আপডেট কিন্তু পেয়ে যাবে ক্লাস রিলেটেড, ঠিক আছে। তুমি যদি ফ্রি অফ কস্ট ইউটিউবের মাধ্যমে পড়তে চাও তাহলে আমাদের এই চ্যানেলে কিন্তু করানো হবে, তোমরা অবশ্যই সেখানে কিন্তু জয়েন করে নেবে, ঠিক আছে, অবশ্যই করে নিও। চলো তারপরে এরপরে আসি তোমাদের বার্থ সার্টিফিকেট, ঠিক আছে। দেখো এজ প্রুফ হিসাবে তোমাদের তো একটা কিছু লাগবে,
এজ প্রুফ, ঠিক আছে, এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে। যদিও বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা রেজাল্ট নিয়ে গেলে কিন্তু হয়ে যায়, আমি তাও বলবো তুমি নিয়ে যাবে, কারণ আমি চাই না ওখানে গিয়ে তোমার কিছু বড় বিপদে পড়ো, ঠিক আছে। নিয়ে যেতে তো অসুবিধা নেই, ঠিক আছে, নিয়ে যেতে তো অসুবিধা, এমন কিছু বড় জিনিস না, জাস্ট একটা পেপারই তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তার জন্য বলছি এই জিনিসগুলো নিয়ে যাবে। এবার এরপরে আসি, দেখো এরপরে আসি তোমার আধার কার্ড, ঠিক আছে। আধার কার্ডটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে, তোমার আধার কার্ড মানে এনি গভর্নমেন্ট ভ্যালিড আইডি, তার মধ্যে আধারটাই কিন্তু বেশি গ্রাহ্য, ঠিক আছে। তার সঙ্গে মনে রাখবে তুমি যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে সেই নাম্বারটাও কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। একটা ফিক্সড নাম্বার করে রাখবে, তোমার যে নাম্বারটা রেজিস্ট্রেশন করে রেখেছিলে সেটাকেই ফিক্সড হিসাবে সব জায়গায় তোমার একাডেমিক ডিটেলসে যত জায়গায় ফোন নাম্বার চাইবে সেই নাম্বারটাই কিন্তু দেবে, ঠিক আছে, সেই নাম্বারটাই কিন্তু দেবে, এই কথাটা মাথায় রেখো কিন্তু। দেখো এরপরে আসি তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট। দেখো ডোমিসাইল সার্টিফিকেটটা তোমার রেজিস্ট্রেশনের সময় লাগছে না, এগুলো সব লাগছে তোমার ফিজিক্যাল ভ্যারিফিকেশনের সময়। তাহলে ডোমিসাইল সার্টিফিকেটটা তোমাকে কিন্তু বানিয়ে রাখতে হবে। এবার তোমরা যদি ডোমিসাইল সার্টিফিকেট বানাতে কিভাবে হয় যদি না জানো তাহলে আমাকে কমেন্ট সেকশানে বলবে। এবং তার আগে বলি তোমরা এবছরে এক্সাম দিয়েছো, কে কত মার্কস পেয়েছো একবার আমাকে কমেন্ট সেকশনে বলবে। এবং তোমাদের বাড়ি কোথায়, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে তোমাদের বাড়ি, এবং কে কত মার্কস পেয়েছো, তোমাদের র্যাঙ্ক, মার্কস এবং জিএমআর র্যাঙ্ক সব কিছু একবার কমেন্ট সেকশনে জাস্ট বলবে, ঠিক আছে, আমি দেখতে চাই। এবং তোমাদের কোনো রকম যদি জানার কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে, আমি কিন্তু রিপ্লাই সবারই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এরপরে আসে তোমার মেডিকেল সার্টিফিকেট। তাহলে দেখো এখানে যেটা তিনটে আমার মেন, সে তিনটে হলো, এক এনসিএল, ওবিসির জন্য এনসিএল, এবং দুই হলো তোমার ডোমিসাইল সার্টিফিকেট, তিন হলো তোমার মেডিকেল সার্টিফিকেট। এই তিনটে জিনিস কিন্তু তোমাকে করাতে হবে, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছো। মেডিকেল সার্টিফিকেটটাও কিন্তু করতে হবে, কিভাবে করতে হবে তোমরা যদি জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে, আমি একটা সেপারেট ভিডিওতে তোমাদের কিন্তু জানিয়ে দেবো। তোমরা যদি জানতে চাও বলবে, তোমাদের ডিমান্ডের ওপরেই কিন্তু বানানো হবে ভিডিওটা। লাস্ট সেটা হচ্ছে তোমরা যে যাবে সেখানে 6 কপি মতন ফটো নিয়ে যাবে, ঠিক আছে। দেখো সাধারণত 4 কপি মতো লাগে, কিন্তু আমি তোমাদের বলবো এক্সট্রা কপি নিয়ে যেও, ঠিক আছে, এক্সট্রা কপি নিয়ে যেতে তো অসুবিধা নেই, 2-3টে কপি এক্সট্রা তোমরা নিয়ে যেও, তোমাদের যে ছবি আছে সেটা তোমরা নিয়ে যেও, অবশ্যই কিন্তু নিয়ে যেও। তাহলে এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের অ্যাডমিশনের জন্য কলেজ ভেরিফিকেশনের কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগবে। এবার এই ডকুমেন্টসগুলো তোমরা যদি দেখাতে না পারো তাহলে তোমার অ্যাডমিশন কিন্তু ক্যান্সেলও হয়ে যেতে পারে, ঠিক আছে, অ্যাডমিশন কিন্তু ক্যান্সেলও হয়ে যেতে পারে। এই ডকুমেন্টসগুলো তোমাকে মাস্ট দেখাতেই হবে, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের কাউন্সেলিং প্রসেস কীভাবে করবে এগুলো তোমাদের ভেরিফাই হয়ে গেলেই কিন্তু তুমি সে কলেজে অ্যাডমিশন হয়ে যাবে। এবার তোমাদের আসবে মাথায় প্রশ্ন, চয়েস ফিলিং কিভাবে করব। তাহলে আমি একটা সেপারেট ভিডিওতে তোমাদের আমি জানিয়ে দেবো কোন কোন কলেজগুলো তোমাদের জন্য বেস্ট, ভালো জিএনএম এএনএম বেস্ট কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, সেগুলোর আমি একটা লিস্ট তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে, একটা পার্টিকুলার ভিডিওতে আমি বলে দেবো, ঠিক আছে, কীরকম কলেজ কেমন, তোমাদের আমি একটা সাজেশন দিয়ে দেবো কীরকম কোনগুলো কলেজগুলো ভালো, ঠিক আছে। তোমরা যদি চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে, তাহলে আমি কিন্তু তোমাদের জন্য চয়েস ফিলিংয়ের জন্য যে কলেজগুলো ভালো, এবং তোমার মার্কসের চয়েস ফিলিং ম্যাটারটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে তোমার, ঠিক আছে, চয়েস ফিলিংটা কিন্তু তোমাকে খুবই ভালোভাবে করতে হবে, না হলে কিন্তু চয়েস ফিলিং ভালোভাবে না করলে তুমি কলেজও নাও পেতে পারো, ঠিক আছে। তোমার নাম্বার ভালো কম থাকলেও কিন্তু তুমি চয়েস ফিলিংটা অবশ্যই তোমাকে ভালোভাবে করতে হবে, ঠিক আছে। তোমার র্যাঙ্ক যদি কমও থাকে তাও তুমি যদি ভেবে নাও কি আমার তো হয়ে যাবে, ঠিক আছে, তাহলে সেই রকম ভাবেও না, চয়েস ফিলিংটা তোমার কিন্তু ম্যাটার করে, ঠিক আছে, সিলেকশনের ওপর চয়েস ফিলিংটা অবশ্যই ম্যাটার করে। আমি জাস্ট এর পরের ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো কীভাবে চয়েস ফিলিং করবে, এবং কাউন্সেলিং স্টার্ট হলেই কিন্তু তোমাদের সেটা আমি বলে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশানে বলবে। এবং তোমরা যারা 2027-এ ফ্রি অফ কস্ট ক্লাস করতে চাও ইউটিউবের মাধ্যমে, মাঝে মাঝে তোমাদের গুগল মিটেও ক্লাস নেওয়া হবে, ঠিক আছে। তো তোমরা ক্লাস করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অবশ্যই জয়েন করে নিও, ঠিক আছে। আর কে কোথায় থেকে দেখছো, তোমাদের মার্কস কীরকম এসেছে, জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে, এবং কাস্ট র্যাঙ্ক, সব রকম র্যাঙ্ক কিন্তু তোমরা একবার জাস্ট কমেন্ট সেকশানে জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।